গত 1 বছর আগে আমি বলেছিলাম আলু বেগুন পটল পেঁয়াজ তোরা খা। এর কারণ ছিল, শুভেন্দু বলেছিল যে আমরা যদি তোদেরকে না পাঠাই তোরা না খেয়ে মরবি। এই কথাটার বিপরীতে আমি একটা ভিডিও করেছিলাম, আলু পটল পেঁয়াজ রসুন তুই খা। তুই খেয়েছিস তো। এখন আর শুদ্ধ ভাষায় তোমাকে কথা বলার কোনো কারণ নেই শুভেন্দু। তোমার মা বরিশালের, আমিও বাংলাদেশের, তোমার মাও বাংলাদেশের। তুমি সেগুলি খেলনা রেখে যা ইচ্ছা তা বলবে। এখন তো তোমার গরু খাওয়ার পালা হয়েছে। মুসলমানরা তোমাকে কেউ কিছু না বললেও হিন্দুরা তোমাকে ছাড়বে না, কারণ সারা বছর এই কুরবানির জন্য গরু প্রস্তুত করে তারা কিছু বছর একবার কিছু টাকা পাওয়ার জন্য, এবং পরবর্তী বৎসরটা যেন তারা সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই আশা করে। এখন তুমি সেটা বন্ধ করে দিয়েছো, কুরবানি বন্ধ করে দিয়েছো, বিভিন্ন সিস্টেম করে দিয়েছো, যে সিস্টেমের কারণে মুসলমানরা গরু কুরবানি করতে সমস্যা হবে। আমি বলবো মুসলমান ভাইদেরকে, এবারকে আপনারা দয়া করে শুভেন্দুকে সবগুলো গরু দিয়ে দিন। ও সারা বছর খাক, খেয়ে পেট মোটা করুক, আর ঝাড়ু পেটা খাক। আপনাদেরকে তো মারতে হবে না, আপনাদের কিছুই করতে হবে না, হিন্দুরাই করবে। কারণ হিন্দুদের আশার উপরে ওরা বিরাট বড় একটা আঘাত করেছে। আমরা 1 বছর গরু কুরবানি না দিলে কিছুই হবে না। কিন্তু শুভেন্দুর তোমার কি হয় দেখো, 1 বছরের মধ্যে দেখো দেখো